হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব কিভাবে সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট সেটআপ করতে হয়। তো ট্রাস্ট ওয়ালেট সেটআপ করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে লিখব ট্রাস্ট ওয়ালেট, TRUSTWALLET। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল লেখা থাকবে। আপনারা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আগেই ইনস্টল করে রেখে দিয়েছি। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে। ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কি করবেন, গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেট। তো আমরা প্রথমে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরো দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে সিক্রেট প্রেস আর একটা হচ্ছে সুইপ। তো আমরা কখনো এই সুইপ অপশনে ক্লিক করব না। আমরা কি করব, এই যে সিক্রেট ফ্রেজ, এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরো দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো আমরা কি করব, ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করে দিব। ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরো তিনটা অপশন আসবে। তো তিনটা অপশন আপনারা টিক মার্কে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু 12 ডিজিটের পাসওয়ার্ডটা চলে আসবে। এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনি কারোর সাথে কখনো শেয়ার করেন তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ডলার নিয়ে যেতে পারবে। এজন্য সতর্ক থাকতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে। ঠিক আছে? কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আর এই 12 ডিজিটের পাসওয়ার্ড আপনি ডায়েরিতে লিখে রেখে দিবেন। কারণ আপনার এই ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা দিয়ে আপনি অন্য একটা ফোনে লগ ইন করতে পারবেন। 1000টা ডিভাইসে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে? এজন্য এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা সুন্দর মতো লিখে ডায়েরিতে লিখে রেখে দিবেন। আপনি চাইলে এখানে কফি অপশনে ক্লিক করতে পারেন। কফি অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে যে কোনো একটা জায়গায় আপনি সেভ করে রেখে দিতে পারেন। তো আমি আমার মেসেঞ্জারে রেখে দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ডগুলো আমার মেসেঞ্জারে লিখে আমি রেখে দিলাম যাতে করে আমি সহজেই পেয়ে যাই। ঠিক আছে? তারপরে আমরা সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা কি করব, ব্যাক বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা কি করবেন, অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেটে ক্লিক করে দিবেন। অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন সিক্রেট প্রেস এবং দেখতে পাচ্ছেন সুইফট, তারপরে ভিউ অনলি ওয়ালেট। আপনারা এই নিচের তিনটা বাদে একদম উপরে যেটা আছে সিক্রেট প্রেস, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা মাল্টিকয়েন ওয়ালেটে ক্লিক করে দিবেন। মাল্টিকয়েন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশনে ক্লিক করে দিবেন। পেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার 12 ডিজিটের পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসে যাবে। তারপরে আপনি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার মেইন ওয়ালেট ওয়ান লেখা, আপনি এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে নামটা সেটা আপনি এখানে লিখে দিবেন। যেমন আমার নাম হাফিজ, আমি হাফিজ লিখে দিলাম। ঠিক আছে? হাফিজ লিখে দিলাম। তারপর হচ্ছে আপনারা কি করবেন, ব্যাক বাটনে, ফোনের ব্যাক বাটনে ক্লিক করে কিবোর্ডটাকে সরিয়ে ফেলবেন। কিবোর্ডটাকে সরিয়ে ফেলার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে, রেজিস্ট্রি ওয়ালেট। হ্যাঁ, তো এই রেজিস্ট্রি ওয়ালেটে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম পিনকোড দেওয়ার একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা সহজভাবে আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 6টা 00, আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবার কনফার্ম করার অপশন চলে আসবে। তো আমরা এখানে আবারও 6 কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা ফিঙ্গার দেওয়ার একটা অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ফিঙ্গার দেওয়ার অপশন আসবে। আপনারা কি করবেন, ফিঙ্গার দিয়ে দিবেন। ওকে, আমি ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট আসবে। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ডান পাশে উপরে ক্রস আইকনে ক্লিক করে দিবেন। ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করবেন। এখানে ম্যানেজ ক্রিপ্টো লেখা থাকবে, এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে দিবেন। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি, ইটিএচ, এরকম অনেকগুলো অপশন দেখবেন। তো আপনারা এখানে উপরে দুইটা অপশন অফ করে দিবেন এবং হচ্ছে নিচের দুইটা অপশন অফ করে দিবেন। শুধুমাত্র বিএনবি স্মার্ট চেইন এটা থাকবে। তারপর উপরে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবেন ইউএসডিটি।
এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো টোকেন চলে আসবে। তো আপনারা কি করবেন আস্তে, আস্তে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। ঠিক আছে? নিচে যাওয়ার পরে দেখবেন যে USDT BNB স্মার্ট চেইন এরকম একটা টোকেন দেখতে পাবেন। তো এই টোকেনটা কি করবেন? আপনারা অন করে দিবেন। ভালো করে দেখে নিবেন। BNB স্মার্ট চেইন USDT ঠিক আছে? এই যে এখানে কালো একটা লোগো আছে। তো যাই হোক ভালোভাবে খেয়াল করে এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ওকে গাইস আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা ডান। এখন আমরা কি করব? বাম পাশে উপরে এই যে সেটিংস অপশনে ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন সিকিউরিটি একটা অপশন। এই সিকিউরিটি অপশনে ক্লিক করে এখানে আপনি কি করবেন? আপনার পিন কোডটা দিয়ে দিবেন। পিন কোডটা দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কি করবেন? এই যে উপরে সিকিউরিটি স্ক্যানার এই অপশনটা অফ করে দিবেন। এই অপশনটা অফ করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে এখানে চলে আসবেন। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দেই। দেখেন অনেক প্রতারক স্ক্যামার আছে এই টেলিগ্রাম জগতে। এরা আপনাদের সাথে স্ক্যাম করার ট্রাই করবে। তো কিভাবে করতে পারে এই বিষয়টা একটু লক্ষ্য করেন। এই যে এখানে ব্যাকআপ টু ইউর অ্যাসেট হ্যাঁ? এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন। এখানের উপর কিছু প্রতারক আপনাদেরকে বলবে যে এখানে টাচ করো। এখানে টাচ করলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আপনি যখন এই যে ম্যানুয়াল অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যখন আপনার পাসওয়ার্ড দিবেন তখন কি আপনার এই যে ১২ ডিজিটের যে পাসওয়ার্ড এটা কিন্তু দেখা যাবে। এজন্য কখনোই আপনি এই যে ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে স্ক্রিন শেয়ার করে কখনোই কারো সামনে এখানে ক্লিক করবেন না। ঠিক আছে? সাবধান থাকবেন। আবার আপনাকে বলতে পারে এই যে আপনার নামের উপর টাচ করতে বলবে। ঠিক আছে? নামের উপর টাচ করে আবার বলবে যে 3 ডটে ক্লিক করেন। 3 ডটে ক্লিক করলেও কিন্তু এই অপশনটাই চলে আসবে। ঠিক আছে? এই ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে বলবে, সাথে, সাথে তাকে ব্লক করে দিবেন। মনে রাখবেন যেই ব্যক্তি আপনাকে এই ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে বলবে ওই ব্যক্তি কিন্তু 100% প্রতারক, স্ক্যামার। সো সাবধান থাকবেন। ঠিক আছে? যদি কখনো আমিও আপনাদেরকে বলি যে ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে ক্লিক করো, সাথে, সাথে আমাকে ব্লক করে দিবেন। ঠিক আছে? কারণ আ আমি কখনোই আপনাদেরকে এখানে ক্লিক করতে বলব না। যারা বলবে তারা হচ্ছে প্রতারক, স্ক্যামার। আচ্ছা। তারপরে আবার আপনাদেরকে বলতে পারে, এই যে বাম পাশে উপরে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করেন। তারপর আবার বলবে যে ওয়ালেটে ক্লিক করেন। তারপর আবার বলবে 3 ডটে ক্লিক করেন। সেইম ভাবে সেইম জায়গায় নিয়ে আসবে। যদি এই ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে ক্লিক করেন, আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই আপনার ১২ ডিজিটের পাসওয়ার্ড চলে আসবে। হুম? এইভাবে কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে। তো এজন্য সাবধান থাকবেন। কখনোই স্ক্রিন শেয়ার করে এখানে ম্যানুয়াল অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন না। ওকে? ওকে গাইস তো আমাদের ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করা সম্পূর্ণ ডান। এখন আমাদের মেটা ফ্রি স্পেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের ডলারের প্রয়োজন হবে। তো ডলারটা কিভাবে ক্রয় করতে হবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ডলারটা রিসিভ করার জন্য আপনাদের এই অ্যাকাউন্টে ডলারটা নিয়ে আসার জন্য আপনারা কি করবেন এই যে এখানে বিএনবির উপর ট্যাপ করে দিবেন। তারপর হচ্ছে এখানে রিসিভ অপশনে ক্লিক করে দিবেন। রিসিভ অপশনে ক্লিক করে তারপরে যে এখানে কপি অপশন আছে কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করার পরে এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন আপনারা টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে যেই গ্রুপে আপনারা ক্লাসটা করেছেন বা কাজটা বুঝতে পেরেছেন যেমন রয়্যাল টিম ফ্রি ট্রেনিং ফর বিজনেস এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপে আসার পরে বাম পাশের উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাডমিন লেখা আছে। এই অ্যাডমিন লেখার উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন ট্রাস্ট ওয়ালেট সেটআপ ঠিক আছে? এখানেও ক্লিক করবেন। তারপরে আবার দেখতে পারবেন ডলার বাই ঠিক আছে? এখানেও ক্লিক করবেন। এভাবে ৩ টে ক্লিক করলে কিন্তু আপনি ডলার কেনার জন্য যে লিস্ট সেইটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ডলার রেট, বাই রেট কত, সেল রেট কত লেখা আছে। দেন হচ্ছে এখানে পাওয়ার মেট্রিক্স একটা প্রোগ্রাম অ্যাক্টিভ করতে কত ডলার লাগবে, বাংলা টাকায় কত টাকা লাগতে পারে এখানে লেখা আছে। তারপর আপনি যদি ২ টা প্রোগ্রাম অ্যাক্টিভ করেন, পাওয়ার মেট্রিক্স প্লাস হচ্ছে পাওয়ার গ্লোবাল ২ টা প্রোগ্রাম অ্যাক্টিভ করলে $১২ লাগবে, বাংলা টাকায় ৳১৫৬০ হ্যাঁ? এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা, তো আপনি কি করবেন একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন হাফিজ আর টিম ওনার অর্থাৎ রয়্যাল টিম ওনার। আপনি এখানে ওনার নামের উপর ক্লিক করে দিবেন। ওনার নামের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই অ্যাড্রেসটা এখানে আগে কি করবেন? এই যে এখানে বি অপশনটা আছে এখানে এটাকে চেপে ধরবেন তাহলে অ্যাড্রেসটা পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। ওকে? সেন্ড বাটনে ক্লিক করে দিলে অ্যাড্রেসটা ওনার কাছে চলে যাবে। তারপর আপনারা আবার ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে
তারপর এখান থেকে যেকোনো একটা প্যাকেজ আপনি চয়েস করবেন। চয়েস করার পরে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারের উপর টাচ করবেন। টাচ করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনি বিকাশ অথবা নগদ, হ্যাঁ, যেকোনো একটা থেকে আপনি সেন্ড মানি করবেন। ঠিক আছে? সেন্ড মানি করার পরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্টের ৪ টা নাম্বার, এই যে হাফিজ আর টিম ওনার অর্থাৎ রয়্যাল টিম ওনার, ওনার নামের উপর টাচ করে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্টের ৪ টা নাম্বার বলে দিবেন। অথবা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে এই যে এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। তাহলে উনি সাথে, সাথে আপনার এই অ্যাড্রেসের মাধ্যমে ডলারটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই, ডলারটা আসলে কিভাবে দেন আপনারা? এটা আপনারা অনেকে জানতে চান। ঠিক আছে? দেখেন, ডলারটা আপনাদেরকে কিভাবে দিবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আপনারা টাকা পাঠিয়ে দেওয়ার পরে হাফিজ স্যার কি করবে? এই যে নাম্বারটা যে অ্যাড্রেসটা আপনারা দিয়েছেন, সেই অ্যাড্রেসটা কপি করবে। ঠিক আছে? কপি করার পরে চলে আসবে কোথায়? ট্রাস্ট ওয়ালেটে। আচ্ছা, এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু আপনাদের ওয়ালেট। ঠিক আছে? 0 থাকবে। এখানে কিন্তু কোনো ডলার নেই। ঠিক আছে? তো এখন হাফিজ স্যারের ওয়ালেটে চলে যাবে। তো এটা হচ্ছে হাফিজ স্যারের ওয়ালেট। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে ডলারটা দেওয়া হবে। আপনারা যদি $12 দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেন তাহলে আপনাদের $10 ইউএসডিটি লাগবে এবং হচ্ছে $2 বিএনবি লাগবে। ঠিক আছে? তো ১ম এ আপনাদেরকে ইউএসডিটি ডলারটা দেওয়া হবে। তো ইউএসডিটি ডলারটা দেওয়ার জন্য এখানে ইউএসডিটির উপর টাচ করবে। দেন হচ্ছে এখানে যে সেন্ড বাটন লেখা আছে, এই সেন্ড বাটনে ক্লিক করবে। সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনারা যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করবে। ঠিক আছে? এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেওয়া হবে। $10 দেন হচ্ছে এখানে কি করবে? নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে এখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে ক্লিক করে মানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে, সাথে আপনার কাছে কিন্তু এই ডলারটা চলে যাবে। ঠিক আছে? তারপর আপনাদের $2 বিএনবি লাগবে। এই বিএনবি এখানে টাচ করবে। এখানে টাচ করার পরে সেন্ড বাটনে ক্লিক করবে। সেন্ড বাটনে ক্লিক করার পরে সেইম ভাবে আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট এ ক্লিক করবে। ঠিক আছে? তো অ্যামাউন্ট এ এখানে আপনাদেরকে $2 বিএনবি দেওয়া হবে। $2 দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবে। নেক্সট এ ক্লিক করার পরে কনফার্ম এ ক্লিক করবে। দেন হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে ডলারটা চলে যাবে। ওকে। তো এখন যদি আমরা চেক করে দেখি আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা। ওকে গাইস, তো আমরা কিন্তু এখন আমাদের আগের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। ঠিক আছে? যে ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আমরা ডলারটা নিয়েছি। তো এখন কিন্তু 0 দেখাচ্ছে, তাই না? তো আমরা কি করব? এই যে ইউএসডিটি এর উপর টাচ করব। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি $10 ইউএসডিটি চলে আসছে, তাই না? তারপর হচ্ছে আমরা বিএনবি তে ক্লিক করব। এই যে তারপরে আমরা দেখতেছি $2 বিএনবিও চলে আসছে। ওকে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ডলারটা দিয়ে দেওয়া হবে। তো এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনি যেই ব্যক্তির মাধ্যমে আসছেন সেই ব্যক্তির কাছে চলে যাবেন। সেই ব্যক্তিকে বলবেন যে ডলারটা ক্রয় করেছি, অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করব। তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য সেই ব্যক্তি কিন্তু আপনাকে একটা লিংক দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনি কি করবেন? লিংকটাকে কপি করবেন। হ্যাঁ, এভাবে চেপে ধরে লিংকটাকে কপি করবেন। কপি করার পরে আপনি চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আসার পরে ডান পাশে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন ডিসকভার একটা অপশন আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিবোর্ডের মাধ্যমে যে ভিউ অপশনটা আছে এটাকে আপনি চেপে ধরবেন। চেপে ধরলে কিন্তু আপনার লিঙ্কটা পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ডান পাশে নিচে কিবোর্ডের মাধ্যমে সার্চ অপশন আছে। এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে। তো যে ব্যক্তির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন সেই ব্যক্তির এখানে ছবি, দেন হচ্ছে এখানে নাম শো করবে। ঠিক আছে? তো এর পরবর্তীতে আপনাকে কি করতে হবে না করতে হবে এটা আপনাকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট গ্রুপে আপনি যে ব্যক্তির মাধ্যমে আসছেন সেই ব্যক্তি গাইড করে দিবে অথবা আমাদের অ্যাডমিনরা গাইড করে দিবে। ঠিক আছে? ওকে গাইস, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট সেটআপ করতে হবে, কিভাবে ডলারটা ক্রয় করতে হবে এবং কিভাবে আপনাকে ডলারটা দেওয়া হবে। দেন হচ্ছে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে এটার বেসিক ধারণা কিন্তু দিয়ে দিয়েছি। ওকে। সম্পূর্ণ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সাহায্য করবে আমাদের অ্যাডমিন অথবা আপনি যে ব্যক্তির মাধ্যমে আসছেন সেই ব্যক্তি আপনাকে গাইড করে দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেননা এই ইউটিউব চ্যানেলের ভেতরে আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকবো। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন। নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করতে হবে A to Z আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।